পর্যন্ত সংশোধন হন নাই। আমি মনে করি আপনারা যদি নিজেদেরকে বেশি বড় মনে করেন, বেশি বড়ত্ব দাবি মনে করেন, আমার বিশ্বাস আপনাদের ধ্বংস খুব শীঘ্রই আসছে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই পৃথিবীর ময়দানে বহু ষড়যন্ত্র করেছে, বহু মানুষ ষড়যন্ত্র করেছে, আজও পর্যন্ত এগোতে পারে নাই। আমি পাহাড়ি ভাইদেরকে বলে দিতে চাই, হে ভাই বোনেরা, আপনারা যেই ধর্মের অনুসরণ করেন না কেন, আপনাদেরকে আমরা কোনো দিন বাধা দেই নাই, বাধা দেবও না। আপনাদের ভালো লাগে আপনারা পালন করেন, সমস্যা নেই। কিন্তু খামোখাই বাঙালিদেরকে আপনারা অপবাদ দিয়ে বাংলাদেশে, বাংলার জমিনে থেকে আমাদের গোস্ত খাবেন, আমাদের আবার হাড্ডি খাবেন, আর আমাদের নামে অপবাদ দিবেন, এরকম অধিকার আপনাদের নেই। এত বড় যদি অপবাদ দিতে মন চাই, বাংলার বাহিরে যেয়ে দাও। এ বাংলার জমিনে এত বড় অপবাদ আমরা কলিজার টুকরা বোনেরা, কিছু পাহাড়ি ভাই যারা নিজেদেরকে এখন বাঙালি দাবি করতে চান না, তারা আজকে আমাদের সেনাবাহিনীর ওপরে এত পরিমাণ অত্যাচার করতেছে, এত পরিমাণ টর্চার করতেছে, বড় দুঃখ লাগে। গত কয়েকদিনের ভিতরে কয়েকজন সেনাবাহিনীকে তারা মেরেই ফেলেছে। কত রাগ তাদের! যেই সেনাবাহিনীর ওপরে পুরো বাংলাদেশ ভরসা করে, তাদের এত ধৈর্য আল্লাহ পাক দিয়েছেন। কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে দেখেছিলাম, একজন সেনাবাহিনী বলেছিলেন, আমরা 10 মিনিটে চাইলে বাংলাদেশকে তামা তামা করে দিতে পারি, ধুলার মতো করে দিতে পারি, একজনও মানুষও থাকবে না, সে ক্ষমতা আমরা রাখি। এরপরে উনি বলেছিলেন, আমরা চাইলে আবার মানুষকে খারাপ থেকে ভালো বানাতে পারি। আল্লাহ পাক ইনাদেরকে এত ধৈর্য দিয়েছেন। এ ধৈর্যর কারণে আজকে কত ভাই গুলি খেয়ে মরে যাচ্ছেন, কত ভাইকে পিটাতে পিটাতে মেরে ফেলছেন আজকেই পাহাড়িরা, আপনারা লক্ষ্য করে দেখেছেন। ওনারা নিজেদেরকে বাঙালি দাবি করতে চায় না, নিজেদেরকে রোহিঙ্গা দাবি করতে চায়, যা ওদের ভাবসাবে বোঝায়। সামান্য সিং সং কওয়ার জন্য যদি ওরা রেগে যায়, তাহলে আপনি চিন্তা করে দেখেন ওনাদের ভাষা, এটা কার দান? এটা আল্লাহর দান। আচ্ছা, এই ভাষা সিং সং ওনারা বলে, যার কারণে হয়তো বাঙালিরা এটা হাস্যকর হিসাবে বলে। এখন তারা যদি এটা গায়ে পেতে নেয়, তাহলে বাংলার জমিনে তাদের থাকার কোনো প্রয়োজন নেই। তারা দ্রুত, আমার মনে হয়, দেশ ছাড়লে ভালো হয়। আমাদের এই কাফি ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন। আপনারা দেখেছেন, যদিও কুত্তা নিয়ে ভিডিও বানাই, আসলে কুত্তা নিয়ে ভিডিও বানাই এটা একটা ভালো কারণ, বোঝাতে চাই সমাজে কিছু মানুষ আছে কুত্তার চাইতে নিকৃষ্ট, যারা আজকে সমাজের ভিতরে অপপ্রচার করতেছেন। এই কাফি ভাই বলেছেন যে আপনারা নিজেদেরকে বাঙালি দাবি করতে চান না, তাহলে আপনারা কি রোহিঙ্গার দেশে চলে যান, এ দেশে থাকার কোনো প্রয়োজন নেই। কাফি ভাইকে উল্টাপাল্টা তাকে প্রশ্ন করেছেন, উল্টাপাল্টা তাকে কথা বলেছেন, কটূক্তি করেছেন। কাফি ভাইয়ের একটা বইও তারা ছিঁড়ে ফেলেছে। আপনারা এই যে বিপ্লব নামে একটা পেজ আছে, এবং আরও কিছু কিছু চীন দেশের পেজ আছে, যারা আমার কাফি ভাইকে নিয়ে কটূক্তি শুরু করে দিয়েছে, ব্যঙ্গ শুরু করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই, যারা এখন যদি নিজেদেরকে বেশি বড় মনে করেন, বেশি বড়ত্ব দাবি মনে করেন, আমার বিশ্বাস আপনাদের ধ্বংস খুব শীঘ্রই আসছে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই পৃথিবীর ময়দানে বহু ষড়যন্ত্র করেছে, বহু মানুষ ষড়যন্ত্র করেছে, আজও পর্যন্ত এগোতে পারে নাই। আমি পাহাড়ি ভাইদেরকে বলে দিতে চাই, হে ভাই বোনেরা, আপনারা যেই ধর্মের অনুসরণ করেন না কেন, আপনাদেরকে আমরা কোনো দিন বাধা দেই নাই, বাধা দেবও না। আপনাদের ভালো লাগে আপনারা পালন করেন, সমস্যা নেই। কিন্তু খামোখাই বাঙালিদেরকে আপনারা অপবাদ দিয়ে বাংলাদেশে, বাংলার জমিনে থেকে আমাদের গোস্ত খাবেন, আমাদের আবার হাড্ডি খাবেন, আর আমাদের নামে অপবাদ দিবেন, এরকম অধিকার আপনাদের নেই। এত বড় যদি অপবাদ দিতে মন চাই, বাংলার বাহিরে যেয়ে দাও। এ বাংলার জমিনে এত বড় অপবাদ আমরা সহ্য করব না। এজন্য আমি সেনাবাহিনীদেরকে বলতে চাই, আপনারা এত ধৈর্যধার হয়েন না, এত ধৈর্যশীল হয়েন না। যদি পারেন আপনারা তাদের প্রতি কিছু একটা অ্যাকশন নেন। কারণ তারা ব্যাঙ খায়, পোকামাকড় খায়, তারা খায় বেশি, বোঝে কম ছাতা।
এত পরিমাণ তারা খায়, আপনারা ভিডিওতে দেখেছেন। খাবার কোনো নিয়ম নেই, রুচি নেই, তাদের এত পরিমাণ খাবার নিকৃষ্ট। এ খাবারগুলি তারা খায়। যাদের ঘৃণা নেই তারা মানুষের গোশত কিভাবে ছিঁড়ে খেতে পারে সেটাও তারা জানিয়ে দিয়েছে। এই যে একটা ছেলেকে হৃদয় হাসান না কি যেন ছেলেটার নাম, দেখেছিলেন? উপজাতিরা জঙ্গলে যে তার গোশতগুলিকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলেন। বড় কষ্ট লাগে মুসলমান, এখনো সতর্কতার বাণী নিয়ে বেঁচে থাকা দরকার। এদেরকে যুবক ভাইয়েরা যেমনিভাবে দেশ স্বাধীন করেছে, আমার বিশ্বাস যুবকদেরকে আর একবার ঐক্যবদ্ধ হয়ে এই শয়তানদেরকে তাড়ানোর জন্য চেষ্টা চালানো দরকার। এজন্য আমার ভাইয়েরা, আপনারা ঐক্যবদ্ধ হন। আজকে আমাদের সরকারি সেনাবাহিনীদের ওপরে আক্রমণ চলতেছে, তাদের ওপরে জুলুম চলতেছে, আর আপনারা বসে আছেন। আমার মনে হয় এই মুহূর্তে রুখে দাঁড়ার প্রয়োজন, আপনাদেরকে এখনই প্রতিবাদ করা প্রয়োজন। আর যদি প্রতিবাদ করেন, আমার বিশ্বাস এরা হয়তো ঠিক হয়ে যাবে, আর না হয় বাংলার জমিন ছাড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ।